সবাই একই গোয়ালের গরু। কি বিরোধী আর কি শাসক দল। শাসক দলের নেতারা তো নির্লজ্জতার সব সীমা অতিক্রম করে ফেলেছে। এতগুলো যোগ্য ছাত্রছাত্রী চাকরি খাওয়ার পরও এদের বিবেকে নির্লজ্জতা বিন্দুমাত্র স্পর্শ করেনি। নিজেদের কুকর্মকে জাস্টিফাই করার চেষ্টা করছে। চোখের সামনে প্রমাণিত হয়েছে পার্থ চট্টোপাধ্যায়ের নেতৃত্বে ঘুষ নিয়ে চাকরি দেওয়া হয়েছে। তারপরও মুখ্যমন্ত্রী একবারও তার নিজের মন্ত্রী পরিষদের দিকে আঙ্গুল তুলল না। মানে সব দোষ বিরোধীদের। নিজের মন্ত্রী সব একেবারে সাধু সন্ন্যাসী, কেউ কখনো দুর্নীতি করতেই পারে না। মুখ্যমন্ত্রী বলেছে বিকাশবাবুদের জন্য এতজনের চাকরি গেল, বিকাশবাবুকে নোবেল দেওয়া উচিত। মানে বিকাশবাবু কি 2016 সালে এসএসসিতে দায়িত্ব ছিল? বিকাশবাবু কি শিক্ষামন্ত্রী ছিল? নিজের মন্ত্রী লুকিয়ে লুকিয়ে পিছন দিক থেকে সব সাফ করে দিয়েছে, সেসব দিকে নজর না দিয়ে বিকাশবাবুকে দোষ দিচ্ছে। আর এদিকে শিশির বাবুর ছেলের তো আলাদাই ব্যাপার। ক্যামেরায় বলছে আমাদের কাছে কে যোগ্য কে অযোগ্য সব জানা আছে। আর প্রশ্ন হলো, যদি আপনার কাছে জানাই থাকে তাহলে আপনি সুপ্রিম কোর্ট আর সিবিআই কে লিস্ট দেননি কেন? কারণ ইনি বলেছে আমরা ক্ষমতায় এলে যোগ্যদের বাছাই করে দেব। মানে 3 মাসের মধ্যে প্রক্রিয়া শেষ করতে বলেছে সুপ্রিম কোর্ট, আর ইনি কবে ক্ষমতায় আসবে তবে যোগ্যদের ন্যায় দিবে। আসলে এদের কোনো কিছুই যায় আসে না কে ন্যায় পেলো নাকি পেলো না। এনারা শুধু নিজেদের দিকটা দেখবে, নিজেদের পেট ভরে গেলেই বাকি সব ঠিক আছে। সব একই গোয়ালের গরু। আর সুপ্রিম কোর্ট কিভাবে এরকম একটা রায় দিল আমি সেটার কোনো লজিক খুঁজে পাচ্ছি না। কোর্ট কখনো একটা নির্দোষকে জেনে বুঝে সাজা দিতে পারে না। নির্দোষীকে মুক্তি করতে কয়েকজন দোষী ছাড়া পেয়ে গেলেও কোনো সমস্যা নেই, কিন্তু নির্দোষীকে শাস্তি দেওয়া যাবে না। সেই জায়গায় কোর্ট কয়েকজন অযোগ্যের জন্য পুরো যোগ্যদের চাকরি খেয়ে নিল। যোগ্যরা কি দোষ করেছিল, তাদের কেন বিনা দোষে শাস্তি পেতে হলো? ক্রিমিনাল লতে ব্ল্যাক স্টোনস রেশিও বলে একটা টার্ম আছে। 1760 সালে ব্রিটিশ জুরিস্ট একটা রেশিও মেনশন করে যে একজন নিরাপদের শাস্তি হওয়ার থেকে 10 জন অপরাধীর মুক্তি হওয়া ভালো। এটা লিগ্যাল সিস্টেমের একটা কোর প্রিন্সিপাল। এটা যদি লিগ্যাল সিস্টেমের প্রিন্সিপাল হয় তাহলে এত নির্দোষ ছাত্রছাত্রীরা কেন শাস্তি পেল? গত বছর নিট এক্সামের স্ক্যাম হয়েছিল। 30 লাখ 40 লাখ টাকায় নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করেছিল। তখন সুপ্রিম কোর্ট বলেছিল পর্যাপ্ত প্রমাণ নেই যে খুব বড় মাপের প্রশ্নপত্র ফাঁস হয়েছে, 150 জনের জন্য পুরো পরীক্ষাটা বাতিল করতে পারি না। এখানে যদি এটা মাথায় রাখা হয় যে নির্দোষ ছাত্রদের যেন কোনো ক্ষতি না হয়, তাহলে এসএসসি স্ক্যামের ক্ষেত্রে কেন এটা হলো না? কেন যারা যোগ্য তাদেরও চাকরি কেড়ে নেওয়া হলো? কেন এমন হিপোক্রেসি? এইসবের পিছনে সব থেকে বড় দোষ হলো এসএসসি। এসএসসি না ঘুষ নিয়ে চাকরি দিত না এত সব কিছু হতো। 26,000 চাকরি একদিকে বাতিল না হতেই হতেই সেদিকে আবার হাইকোর্টে প্রাথমিকের 32,000 চাকরির বাতিল শুনানি হবে। এই 32,000-এরও যদি বাতিল হয়ে যায় তখন কি হবে ভাবো। এমনিতেই 26,000 ছাত্রছাত্রীর কান্নার আওয়াজ গোটা রাজ্য জুড়ে শোনা যাচ্ছে। মুখ্যমন্ত্রীর উচিত নিজের মন্ত্রিসভাকে ঠিক করা, সরকার থেকে দুর্নীতিগ্রস্ত নেতাদের ছাঁটাই করুন। ফলে 2026-এ জনগণ সবকে ছাঁটাই করে দিবে। আর কাকেই বা ছাঁটাই করবে? যেই তৃণমূল, দুদিন পর দল বদলে সেই বিজেপি। নিজেই দেখো 2016 সালে যে মন্ত্রিসভা লিড করতো সে আজকে চোর ধরার কথা বলছে। যাকে ক্যামেরায় টাকা নিতে দেখা গেছে সে আজকে চোর খুঁজতে বেরিয়েছে। সবাই চোর, শুধু দল আর রং পরিবর্তন হবে, চোর সব একই থাকবে। এডুকেশন সিস্টেমকে পুরো তছনছ করে দিয়েছে। আমি একটা জিনিস লক্ষ্য করেছি, আমাদের স্কুলে যত পুরনো টিচার ছিল তাদের বিষয়ের জ্ঞান, পড়ানোর ধরন একেবারেই উচ্চ লেভেলের ছিল। আমি 2021-এ স্কুল পাস আউট হয়েছি। আমি দেখেছি শেষের দিকে যত টিচার এসেছে বেশিরভাগ টিচারের পড়ানোর ধরন পুরনো টিচারদের থেকে অনেক নিম্নমানের। যখন তারা পড়ায় মনে হয় যেন টিচাররা তেমন কিছু জানে না। আমি 100% ক্ষেত্রে এটা বলছি না। নতুন যারা এসেছে তাদের মধ্যে ভালোও আছে, আবার পুরনো যারা আছে তাদের মধ্যে কয়েকজন খুব ভালো নাও হতে পারে। তবে ওভারঅল আমি এটা বলতে পারি পুরনো টিচার্সদের পড়ানোর ধরন, জ্ঞান সব উচ্চমানের ছিল। আমাদের স্কুলের প্রত্যেকটা পুরনো টিচার্সের বিষয়ভিত্তিক জ্ঞান একেবারে টপ নচ ছিল। কিন্তু ধীরে ধীরে পুরনো টিচার্সগুলো রিটায়ার হয়ে যাচ্ছে, নতুন শিক্ষক তো নিয়োগ হচ্ছে না, তার উপর এইভাবে ঘুষ দিয়ে শিক্ষক হলে ছাত্রদের কি শিক্ষা দিন? পুরনো টিচার্সদের মধ্যে সেলফ এথিক্স ছিল, নৈতিকতা ছিল, ভদ্রতা ছিল। স্টুডেন্টদের শুধু বইয়ের জ্ঞান দিত না, কিভাবে ভালো মানুষ হবে, কিভাবে সুস্থ সমাজ গড়ে তুলবে এই সবও শেখাতো। ছাত্রছাত্রী খারাপ রাস্তায় গেলে তাকে ঠিক পরামর্শ দিত, তার পরিবারকে জানাতো। টিচাররা নিজেদের দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করত। কিন্তু এখনকার নতুন টিচার্সদের কোনো মাথা ব্যথাই নেই, কে পড়া করলো নাকি করলো না, কে ঠিক পথে যাচ্ছে কে ভুল পথে যাচ্ছে কিছুই দেখবে না। যেমন তেমন আসবে, যেমন তেমন পড়াবে, চলে যাবে। না নৈতিক শিক্ষা দেয়, না ঠিক করে বইয়ের শিক্ষা দেয়। টিচাররা ভাবে যে পরের ছেলে পরমানন্দ, যতই ফুটবে ততই আনন্দ। আর ছাত্ররাও এখন একই রকম। এখন রাজ্য তথা গোটা দেশে কনভেনশনাল শিক্ষার ব্যবস্থা
অবস্থা খুব খারাপ। বাংলায় স্টুডেন্ট ড্রপ আউটের সংখ্যা ক্রমশ বাড়ছে। মানুষ কেন ছেলেদের পড়াবে? পড়ে যখন চাকরি হয় না, কর্মসংস্থান হয় না, তখন কেন পড়াবে? তার থেকে ভালো কাজ শিখলে দুমুঠো খাওয়ার জন্য রোজগার তো করতে পারবে। শুধু স্কুল এডুকেশন সিস্টেম নয়, কলেজ এডুকেশন সিস্টেমের ব্যবস্থাও একই। ক্যালকাটা ইউনিভার্সিটির মতো ইউনিভার্সিটিতে পার্মানেন্ট প্রফেসর নেই। আমাদের জার্নালিজম ডিপার্টমেন্টের প্রায় 12 থেকে 15 জন লেকচারার আছে, কিন্তু পার্মানেন্ট প্রফেসর মাত্র একজন। নামে ক্যালকাটা ইউনিভার্সিটি, মাসের মতো ক্লাস হয়ে গেল, কিন্তু জার্নালিজম ডিপার্টমেন্টের ছেলে হয়েও এখনো ক্যামেরা কি, স্টুডিও কি, কম্পিউটার কি, কিভাবে ইন্ডাস্ট্রিতে কাজ হয়, কিভাবে প্রিন্টে কাজ হয়, কোনো কিছুর এক্সপোজার নেই। থাকবে কি করে? লেকচারাররা আসে, লেকচার দিবে, চলে যাবে। পার্মানেন্ট হলে তো দায়িত্ববোধটা নিবি। আর এখন জেনারেল স্টুডেন্টরা তো যেন দিশেহারা হয়ে গেছে, তারা বুঝতে পারছে না কোন দিকে যাবে। জেনারেল স্টুডেন্টদের একাডেমিক ছাড়া তো তেমন কোনো আর ভালো রাস্তা নেই। সেই রাস্তাও যদি বন্ধ হয়ে যায়, তাহলে জেনারেল স্টুডেন্টরা কোথায় যাবে? প্রফেশনাল কোর্স নিয়ে যারা পড়েছে তাদের তো রাস্তা আছে। ফাইনালি আমি স্টুডেন্টদের উদ্দেশ্যে, বিশেষ করে এখন যারা এইচএস দিচ্ছ, স্কোপ থাকলে কোনো প্রফেশনাল কোর্সে ভর্তি হও। সব থেকে বড় কথা, এই কলেজের 3 বছরে নিজেদের মধ্যে স্কিল ডেভেলপ করো। স্কিল ছাড়া একটা সময় পর নিজেকে শূন্য মনে হবে যেন আমি সময়ের থেকে অনেক পিছনে পড়ে গেছি। ওয়ার্ল্ড এখন অনেক অ্যাডভান্স হয়ে গেছে, কিন্তু আমি ওয়ার্ল্ডের সাথে তাল মিলিয়ে চলতে পারিনি। এরকমই আমার মনে হয় আমার মধ্যে কি স্কিল আছে যার মাধ্যমে আমি কোনো রকম ইনকাম জেনারেট করতে পারি। এখন তো বুঝতে পারবে না, বাট একটা সময় পর বুঝতে পারবে যে স্কিল কতটা জরুরি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ, বি রেশনাল।